শিয়াল ফন্দিরাম মনে মনে মুচকি হেসে ভাবল, সবকিছু তার প্ল্যান মতোই চলছে। মুহূর্তের মধ্যেই সে ঝাঁপিয়ে পড়ল বাচ্চাটির উপর, এক কামড়ে মুখে তুলে নিয়ে গভীর জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। বাচ্চাটিকে হারিয়ে হাঁসটি হঠাৎ চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। তার ভাঙা আর্তনাদে জঙ্গলের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠল। ঠিক সেই সময় পাশ দিয়ে উড়ে যাচ্ছিল টুনটুনি আর তোতা। হঠাৎই তাদের কানে ভেসে এলো হাঁসের অসহায় কান্নার শব্দ। তারা আর এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে এলো আর ছুটে গিয়ে কাঁপতে থাকা হাঁসটির সামনে এসে দাঁড়ালো। টুনটুনি বলল, দিদি, কি হয়েছে আজ? এমন করে ভেঙে পড়ে কাঁদছো কেন বলো? তোমার চোখের জল দেখেই তো বুকের ভেতরটা কেঁপে উঠছে। তারপর হাঁসটি কাঁপা কাঁপা কণ্ঠে সমস্ত ঘটনা খুলে বলতে লাগল। কিভাবে তার ছোট্ট বাচ্চাটি চোখের সামনে হারিয়ে গেল সেই কথা শুনতে শুনতে টুনটুনি আর তোতার বুকের ভেতর রাগ আর কষ্ট একসঙ্গে জমে উঠল। তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল প্রতিশোধের আগুন। আর ঠিক তখনই টুনটুনি শক্ত গলায় বলে উঠল, দিদি, আর কাঁদবে না। ফন্দিরাম শিয়াল আগেই সব ফন্দি এঁটেছিল। এমন জঘন্য কাজ করে সে পার পাবে না। আমরা চুপ থাকবো না, এর বিচার হবেই। এরপর টুনটুনি আর তোতা ধীরে ধীরে নিজেদের বাসায় ফিরে এলো, কিন্তু তাদের মন তখনও শান্ত নয়। বসে বসে দুজনে মিলে ভাবতে লাগলো কিভাবে ফন্দিরাম শিয়ালকে তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া যায়। টুনটুনি চোখ সরু করে তোতার দিকে তাকিয়ে বলল, শোনো তোতা, ফন্দিরাম শিয়ালকে এমন শাস্তি দিতে হবে যেন সে শুধু আজ নয়, সারা জীবন কাঁপতে কাঁপতে সেটাটা মনে রাখে।